বন্ধুরা, আজ আমরা একজন বিখ্যাত রাজকন্যা আর একজন কাঠুরিয়ার গল্প শুনুম। আপনারা হক গলে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় বন্ধুরা, অহংকারী শাহজাদি যে বাদশার নিকার পর অনেক পরিশ্রম আর প্রার্থনা কইরা জন্ম নিছিল। বাদশার মালেকা তো তারে লইয়া খুব খুশি আছিল, কিন্তু যেই দিন সে জন্ম নিছিল গোটা রাজ্যে আনন্দ ছড়াইয়া পড়ছিল। চারদিকে উৎসব শুরু হয়ে গেছিল। বাদশার তো বিশ্বাসই হইতাছিল না যে সে এত সুন্দর একখান মাইয়ার আব্বা হইয়া গেছে। সে বারবার মালেকার কাছে গিয়া বইত আর ছোট্ট শাহজাদিরে দেখা খুশি হইত। মালেকা তারে দেখত আর হাসত। মালেকা তারে কইত সে শাহজাদিরে কোলে লউক, কিন্তু বাদশাহ তারে কোলে লইতে চাইত না। শাহজাদি এত ছোট্ট, আমার কোল থেকে পইরা যাইব। শাহজাদি অপূর্ব সুন্দরী আছিল। তার চক্ষু দুইটা আছিল বড় বড়, আর মাথা ভইরা থাকত সোনালি চুলে। সে যখন কাঁদত তখন শূন্য মনে হইত চারদিকে জল তরঙ্গ বাজদাছে। তার হাসির আওয়াজ কেমন আছিল এটা কেউ কইতে পারত না, কারণ এত ছোট্ট বাচ্চা তো হাসে না, কেবল হাসনের ভঙ্গি করে। বাদশাহ হন দরবারে মন দিতে পারত না। তার মন পইরা থাকত শাহজাদি বানোর দিকে। শাহজাদি বানো খুব যত্ন আত্মিতে বাইরে উঠতাছিল। তার খেলনাই তো 7 সমুদ্রের পার্থিকা। রেশম কীট থিকা কারিগররা তার পোশাক বানাইত। রেশম দিয়েই তার পোশাক তৈরি হইত। হালকা পুলকা কইরা তার জুতা তৈরি হইত, কারণ পশুর পশমের বদলে তা তৈরি হইত পাখির পালক দিয়া। শাহজাদি বানর দেখভালের লইগ্গা অনেকগুলি বাদী রাখা হইছিল, যারা সবসময় তার আশেপাশে ঘুরত। শাহজাদি বানো বড় হইতাছিল যত্ন আত্মি আর আদরে, আর এই আদরেই সে বিগড়ে গেছিল। আর সে প্রচণ্ড অসভ্য হইয়া উঠছিল। সে কারোর কথাই মানতে চাইত না। খাওনের জিনিস পছন্দ না হইলে সে সুইডা ফেলাইয়া দিত। মালেকার লগে চিৎকার কইরা কথা কইত, আব্বার লগে চিৎকার কইরা কথা কইত না বটে, কিন্তু বাদশার কোনো কথা যদি তার পছন্দ না হইত তাইলে দাঁতে দাঁত ঘইষা সে রাগ প্রকাশ করত। সে যে কেবলমাত্র মালেকার কথাই শুনত না তা না, বাদশা কোনো কথা কইলেও সে তা মানতে চাইত না। এই সবই আছিল তার ছোট্টবেলার কথা। বাদশা আর মালেকা এগুলিরে গুরুত্ব দিত না, কারণ সে ছোট্ট আছিল আর আছিল একমাত্র সন্তান। নিকার বহু বছর বাদে সে জন্মাইছিল, কিন্তু বাদশার মাথা সেদিন হেঁট হইয়া গেল যখন 17 বৎসরের জন্মদিনের উৎসবে রাগ কইরা সে কেক মাটিতে ফেলাইয়া দিল। সেই মুহূর্তে দরবারে উজির, আমির, ওমরাহ হকগুলি উপস্থিত আছিল। শাহজাদি বানোর এই ব্যবহারে বাদশার সম্মান ধুলায় মিশা গেল। সে অনুষ্ঠান ছাইরা চইলা গেল। মালেকাও বিষণ্ণ হইয়া পড়ল। সে শাহজাদিরে সেই কথা কইতেই শাহজাদি তার লগে ঝগড়া করতে লাগল। সে সাজাইয়া রাখা মাশরুমের থালা মাটিতে ফেলাইয়া দিল আর কানতে কানতে নিজের ঘরে চইলা গেল। পরদিন তার দুর্ব্যবহার লইয়া দিকে দিকে আলোচনা শুরু হইল। তারা আফসোস করতে লাগল যে বাদশাহের ব্যবহার কত সুন্দর, কিন্তু তার মাইয়াটা স্বভাবে হইছে বেহায়া আর দুর্বিনীত। আল্লাহ যেন এমন মাইয়া কোনো শত্রুরেও না দেয়। এই সব কথা বাদশার কানেও চইলা গেল। সে দুঃখিত হইয়া পড়ল। সে বুঝতে পারল তার আর মালেকার সীমাহীন ভালোবাসা শাহজাদিরে এতটা বিগড়াইয়া দিছে। দোষ তাগইয়া ছিল, কিন্তু অহন কি হইব? মালেকা নিজেও খুব চিন্তায় পড়ছিল। জন্মদিনের অনুষ্ঠানের পর বাদশা আর মালেকা শাহজাদির লগে কথা কওয়া কমায়া দিল, কিন্তু শাহজাদির এই সবের কোনো পরোয়া ছিল না। এমন মাইয়া যদি অন্য কারোর হইত তবে তারাও হয়তো চুপ কইরাই থাকত। বাদশারে এমন চুপচাপ থাকতে দেখা একদিন তার একান্ত অনুগত উজির কইয়া উঠল, জাহাপানা, এমন কইরা তো অবস্থা পাল্টাইব না, অরে ঠিক করণের কোনো উপায় বাইর করতে হইব। আমার মনে হইতাছে শাহজাদির নিকা দেওয়ানি ভালো। আমার বিশ্বাস নিকা দেওয়ানের পরেই সে ঠিক হইয়া যাইব। বাদশা কইল, অমন উশৃঙ্খল আর বেহায়া মাইয়ারে কে নিকা করব? শাহজাদি বানরে কোনো নওজোয়ান নিকা করতে চাইব না। বাদশার কথা শুইনা উজির চিন্তায় পইরা গেল। অনেকক্ষণ ধইরা চিন্তা কইরা সে কইল, জাহাপানা, যদি আপনি আমার কথায় বিশ্বাস করেন তাইলে আমি কইতাছি সব কিছু ঠিকঠাক হইয়া যাইব। বাদশাহ হতাশা লইয়া কইল, উজির, এই সমস্যা থেকে উদ্ধার পাওনের লইগ্গা আমি তোমার সব কথা শুনতে রাজি। উজির কইল, প্রথম কথা, আপনি আপনার আচরণে আরো কঠিন হইয়া ওঠেন, কারণ বাচ্চাগুলোকে হকগোল সময় নরম কথা কইলে তারা কিন্তু মাথায় উঠা পড়ে। দ্বিতীয় কথা, আমি আপনারে পরে কমু।
বাদশাহ রাজি হইয়া কইল, সে এমনটাই করব। বাদশাহ যখন মহলে আইল তখন শাহজাদি বানো বেশ আনন্দে আসিল। আব্বারে দেখা সে সুইটা আইল আর আদর কইরা হাত ধইরা কইল, আব্বা, তুমি আমার উপর রাগ কইর না। বাদশাহ তার হাত ছাড়াইয়া নিল আর গম্ভীর গলায় কইল, শাহজাদি, তুমি মহলের মর্যাদা রাখনের চেষ্টা করো। আমি এই গোটা অঞ্চলের শাহেনশাহ। এইটা সত্য যে আমি তোমার আব্বা, কিন্তু ভদ্রতাও একখান বিষয়। এই কইয়া বাদশাহ হন হন কইরা হাইটটা ওইখান থেকে চইলা গেল। শাহজাদি বানো অবাক হইয়া হা কইরা রইল। বাদশার কথা তারে নাড়াইয়া দিছিল। তার রাগও হইতাছিল। সে নালিশ করতে গেল মালেকার কাছে। মালেকা তারে লইয়া বিরক্তই আসিল। সে কঠিন গলায় কইল, এতটা বড় হইয়া গেছ, একটু ভদ্রতা শেখো শাহজাদি বানো। আম্মারে তো মানোই না তুমি। তার কথা শুইনা রাগ কইরা সে চইলা গেল ওখান থিকা। রাইতে বাদশাহ মালেকারে কইল, মালেকা, আমি চাইতাছি শাহজাদি বানরে নিকা করাইয়া দিতে। মালেকা উদাস হইয়া কইল, ওরে কে নিকা করব? ওর বদমেজাজের গল্প তো চারদিকে ছড়াইয়া পড়ছে। মালেকার কথা বাদশার হৃদয়ে গিয়া লাগল। তার চোখে বিষণ্ণতা আইল। সে চুপ কইরা গেল। সমস্ত ঘটনার পর শাহজাদি বানো তার ঘরে দরজা বন্ধ কইরা রইল। সন্ধ্যাকালে উজির বাদশার লগে দেখা করতে আইল। তার আসার খবর পাইয়াই বাদশার মনে পড়ল যে আইজগা উজির একখান অন্য কথা কনের অঙ্গীকার করছিল। সে দ্রুত উজিরে ডাইকা পাঠাইল আর তারা একখান ঘরে বইসা চুপচাপ কথা কইতে লাগল। পরদিন বাদশার নির্দেশে মালেকা শাহজাদি বানরে এই কথাটা কইল যে তার নিকা ঠিক হইয়া গেছে। শাহজাদি এই কথাটা শুইনাই রাইগা উঠল। হ হ করায় দাও আমার নিকা, আমি আর ইহেনে থাকতে চাই না। কিছুদিন বাদে সত্য সত্যই নিকা হইল। সন্ধ্যেবেলা শাহজাদিরে তার মিয়ার লগে গাড়িতে বসাইয়া রওনা করা হইল। খুব সাধারণভাবে নিকা হইছিল। ঢোল তাসাও বাজে নাই, আতশবাজিও ফাটে নাই। শাহজাদি এতটাই রাজ্ঞা আছিল যে সে এইটাও জিগায় নাই যে তার নিকা কাল লগে হইতাছে। আর না সে চোখ খুইল্লা তার মিয়ারে দেখছিল। আর জাওনের কালে সে বাদশার মালেকারে জড়াইয়া ধইরা কান্দেও নাই। তার মানে এইটা না যে সে ভয় পাইছিল কানলে তার মেকআপ খারাপ হইয়া যাইব, বরং সে এই জন্যই কান্দে নাই যে তার কান্না পাইতাছিল না, কারণ তার বাদশার মালেকার উপর অভিমান হইছিল। গাড়িতে বৈশা সে চোখের কোনা দিয়া তার মিয়ারে দেখল। সে আসিল এক নওজোয়ান, কিন্তু তার মুখে আসিল এক অদ্ভুত ভঙ্গি। নিকার সময় হকগুলের মুখেই হাসি থাকে, কিন্তু সে গম্ভীর মুখেই বৈশা আসিল। শাহজাদির জীবনে এই প্রথমবার একখান ভয় জায়গা উঠল। খানিক বাদেই গাড়ি থামল। তাগো গন্তব্য আইসা গেছিল। সেইটা আসিল ওই নওজোয়ানের বাড়ি, যা এক সাধারণ ঝুপড়ি আসিল। নওজোয়ান নাইমা খাড়াইয়া পড়ল। সে যখন দেখল শাহজাদির গাড়ির থিকা নামনের কোনো ইচ্ছাই নাই, সে তখন সাহস লইয়া কইল, শাহজাদি সাহেবা, অখন নাইমা আসো। এখানকার নিয়ম নাই যে হাত ধইরা নামামু। আমি তো একজন কাঠুরিয়া, আগে সমস্ত কাম নিজেই করতাম, অহন তোমারে দিয়া করামু। আমি জীবনে অনেক কষ্ট করছি, অহন সুখের দিন আইছে। শাহজাদি চিৎকার কইরা উঠল। একজন কাঠুরিয়ার লগে তার নিকা হইছিল। লজ্জা আর অপমানে তার চক্ষে পানি আইসা গেল। তারে কানতে দেখা কাঠুরিয়ার মন নরম হইল। সে কইল, আমার কষ্টের কথা শুননা তোমার চক্ষে পানি আইতাছে? আমি খুব খুশি হইছি। ভালো বিবিরা এমনটাই হয়। শাহজাদি কইল, আমারে ভুল বুঝছ না। আমি তো এই জন্যই কানতাছি যে একজন কাঠুরিয়ার লগে আমার নিকা হইছে। আব্বা হুজুরের কাছ থেকে আমি এইটা আশা করি নাই। শাহজাদি সুলতানা গাড়ি থেকে নাইমাইশা কইল। কাঠুরিয়া হাসতে লাগল। তো তুমি মনে মনে কি ভাবছিলা যে তোমার মতন অভদ্র মাইয়ার নিকা হইব কোনো শাহজাদার লগে? শাহজাদি চিৎকার কইরা কইল, তুমি নিজের মুখে আমারে অভদ্র কইতাছ? সেই নওজওয়ান কইল, আমি তো মুখের সামনে কইতাছি, লোকজন তো আড়ালেই কয়। এইটা তো বাদশার আদেশ আসিল যে আমি তোমারে নিকা করি, আর আমি বাধ্য হইছি। নইলে তোমার মতো মাইয়ারে নিকা করণের আমার কোনো ইচ্ছাই আসিল না। তারা তাগো সমস্যা আমার গলায় ঝুলাইয়া দিছে। সারা জীবন কষ্ট কইরা চলা কাঠুরিয়ার মুখে এই সমস্ত কথা শুইনা শাহজাদি জোরে জোরে কানতে শুরু করল। কাঠুরিয়া তার কান্না দেখা ঘাবড়াইয়া গেছিল, কিন্তু সে ভয় পাইল না। আর শাহজাদিরে কইল, তুমি যদি অহন কান্নাকাটি বন্ধ না করো, তোমারে আমি জঙ্গলে গিয়া ছাইরা আসুম।
সিংহ আর সীতা দিনে বাইরে না বটে, কিন্তু রাতে অবশ্যই আইব। তার কথায় কাম হইল। শাহজাদি কান্না থামায় দিল। কাঠুরিয়া তারে লইয়া নিজের ছোট্ট ঝুপড়িতে ঢুকল। ঝুপড়িতে খুবই সামান্য জিনিসপত্র আছিল, আর শাহজাদি মুখ ঘুরাইয়া একদিকে বইসা পড়ল। কাঠুরিয়া ঝুপড়ির এক কোনায় উনান জ্বালাইয়া রান্নার আয়োজন করল। শাহজাদির ক্ষুধা পাইছিল, এই জন্য সে চুপচাপ খাইয়া নিল। খাওনের সময় সে চুপচাপ পিয়াছিল। খাওনের পর কইল, আমি আমার ভাগ্য মাইনা নিছি, কিন্তু আব্বা হুজুর আর আম্মি হুজুর আমার লগে ঠিক করে নাই। কাঠুরিয়া কইল, তাগো লগে কি করছিলা মনে নাই? তুমি কি কি করছো ভুইলা গেছ? তুমিও তো তাগো ভালোবাসার অপব্যবহার করছো। তুমি একমাত্র আসিলা বইলাই তারা তোমারে মাথায় কইরা রাখছিল। তোমার সব কথা মাইনা নিত আর সব ইচ্ছা পূরণ করত, আর তার বদলে তুমি তাগো কি দিছ? কেবলই অসম্মান দিছ। আর এইটাই রোজ বাইরে গিয়া অভদ্রতায় পৌঁছায় গেছিল। জিদ করে তো ছোট বাচ্চারা, আর বাচ্চাগো জিদ করা দেখতে ভালোই লাগে, কিন্তু তোমার মতো একজন বড় মাইয়ার জিদ করা দেখতে বড়ই খারাপ লাগে। আমার মত হইল এই সমস্ত মাইয়ারে নরকের গাভীর মুখে ছাইরা দিতে হয়, যাতে গুতা খাইয়া তার মৃত্যু হয় আর মজা বাইরা যায়। এইটা শুইনা শাহজাদি আবার কানতে লাগল। তুমি আমারে অপমান করতাছ? কাঠুরিয়া কইল, অহন তুমি আমার বিবি, তোমার খারাপ কামের ফলাফল এই জন্য কইতাছি যে তুমি এই স্বভাব ছাইরা দাও, যাতে আমাগো জীবন আনন্দে কাটে। মনে কইরা দেখো জন্মদিনের দিনটা তুমি কি অভদ্রতা করছিলা। কাঠুরিয়া তারে মনে করাইল। শাহজাদি চমকাইয়া উঠল আর কইল, তুমি কি কইরা জানলা? কাঠুরিয়া কইল, এই কথা তো আমাগো রাজ্যের প্রত্যেকটা বাচ্চাই জানে। একদিন আমাগো গ্রামে দুই মহিলার মধ্যে কথা হইতাছিল। তার মধ্যে একজন আরেকজনরে এই কথা কইয়া অভিশাপ দিতাছিল যে আল্লাহ করে তোর মাইয়া যেন শাহজাদির মতন অভদ্র হইয়া ওঠে। এই কথা শুইনা শাহজাদির মুখে লজ্জা ফুইটা উঠল, আর কাঠুরিয়ার কথা শুইনা তার এই অনুভূতি হইতে লাগল যে সত্য সত্যই সে তার আব্বা আর আম্মার লগে অনেক অন্যায় করছে। তারা তারে এত ভালোবাসত, কিন্তু সে একদিন ধইরাই ভালোবাসার কেবল ফয়দাই তুলছে। এই কথাগুলি চিন্তা কইরা তার চক্ষে পানি ঝরতে লাগল। সে ফুপায়া ফুপায়া কানতে লাগল। কাঠুরিয়া কইল, সকালে আমারে ডাইকা দিও, অহন আমরা 1 থেকে 2 হইয়া গেছি, আগের থেকে বেশি কাটতে হইব, যাতে কইরা সেই টাকা আসে যা দিয়া পরিবারের ঠিকঠাক খরচ চালাইতে পারি। এমনিতেও তুমি বাদশার মাইয়া, তোমার হাত খুইল্লা খরচ করণের অভ্যাস। আর দেখো আমাগো বাড়িতে অনেক মুরগি আছে, তাগো ডিমগুলি সামলায় রাখবা, গ্রামের লোকরা কিনতে আইলে তাগো কাছে বেচবা। ঝুপড়ি থেকে 2টা শব্দই শোনা যাইতাছিল, 1 কাঠুরিয়ার কথা কওনের শব্দ, আর 2 শাহজাদির দুঃখ শাহজাদিরে আব্বা আর আম্মার কথা মনে পড়াইয়া দিতেছিল। পরদিন কাঠুরিয়া অবাক হইয়া গেল। সে ঘুম থেকে উঠতেই শাহজাদি তার লইগা পরোটা আর ডিম লইয়া আইল। জল খাবার তুমি বানাইছ? সে অবাক হইয়া জিগাইল। শাহজাদি কইল, না, এইটা আমি গ্রামের একখান বাচ্চারে দিয়া নানবাইয়ের দোকান থেকে আনাইছি, আমি তো কোনো রান্নাই জানি না। এই কথা কইতে কইতে শাহজাদি লজ্জায় এককারে মইরা গেল। সে ভাবতাছিল যে তার কাঠুরিয়া মিয়া কি ভাবব, যে এত বড় হইয়া গেছে কিন্তু অহনো রান্নাই করতে পারে না। কাঠুরিয়া সন্ধ্যাকালে ফিরল তো সকালের থেকেও বেশি অবাক হইল, কারণ শাহজাদি কোমরে আঁচল জড়াইয়া বারান্দায় ঝাড়ু দিতাছিল। তার চারপাশে মুরগি ঘুরতাছিল, কারণ ঝুপড়ির দরজা খোলা আছিল, কিন্তু তারা শাহজাদিরে ছাইরা কোথাও যাইতাছিল না। নওজোয়ান কাঠুরিয়া কইল, দেখো আমি তোমার লইগা কি আনছি। আমরা কাল প্রাসাদে যামু, কিন্তু আমি কাল জঙ্গলে কাঠ কাটতে না গেলে তার পয়সা তো পামু না। এই কথায় সে কইল, তুমি কোনো চিন্তা কইর না, আমি অনেকগুলি আশ্রফি জমাইছি, যা মহলে আমার ঘরেই আছে, আমি কালই ওইগুলি লই আসুম। পরদিন তারা মহলে পৌঁছায় গেল। তাগো দেখাই মালেকা শাহজাদিরে জড়ায় ধরল আর কানতে লাগল। বাদশার কাছেও খবর যাইতেই সেও চইলা আইল। তারে দেখা শাহজাদি কানতে কানতে তারে জড়ায় ধরল। আব্বা হুজুর, আমারে ক্ষমা কইরা দাও, আমি আমার নিজের দোষটা বুঝতে পারছি। আমি তোমাকে অনেক জ্বালাতন করছি, আর আমার ব্যবহার দিয়া তোমাকে অনেক যন্ত্রণা দিছি। অহন কথা দিতাছি যে ভবিষ্যতে আর কোনোদিন এমন ব্যবহার করুন না। বাদশার চোখ ভিজা গেল। সেও শাহজাদিরে জড়ায় ধরল
আর কইল, ছোটরাই ভুল কইরা থাকে, বড়গো দায়িত্বই হইল তাগো ক্ষমা কইরা দেওয়া। মাগো, আমাগো তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, বরং এইটা যাইনা খুশি হইছি যে তুমি তোমার নিজের দোষটা বুঝতে পারছ। তারপর বাদশাহ কাঠুরিয়ার দিকে তাকায়া কইল, শাহজাদা সেলিম, তোমারে ধন্যবাদ যে তুমি শাহজাদিরে সঠিক রাস্তা দেখাইয়া আমারে সাহায্য করছ। কাঠুরিয়া যে আসলে আসিল শাহজাদা, সে হাত জোর কইরা শাহজাদারে অভিবাদন জানাইল আর কইল, এইটা আমার সৌভাগ্য যে শাহজাদির মতন বিবি আমি পাইছি। তাদের দুইজনের কথা শাহজাদি খুব মন দিয়া শুনতাছিল, আর মালেকাকে বলি হাসতাছিল। শাহজাদির দিকে তাকাইয়া বাদশা কইল, মাগো, আমার উজির আমার এই পরামর্শ দিছিল যে শাহজাদা সেলিম রে কাঠুরিয়া বানাইয়া তোমার লগে তার নিকা দিয়া দিতে। শাহজাদা সেলিম খুবই বুদ্ধিমান নওজোয়ান, আর তোমার উপর তার কথার প্রভাব এতখানিই পড়ছে যে তুমি নিজের ভুলটা নিজেই বুঝতে পারছ। আমি খুবই খুশি হইছি। শাহজাদির এই পরিবর্তনে চারদিকে আনন্দের রব উঠা গেল। শাহজাদি তার চাকর বাকর আর বাদিগো কাছেও ক্ষমা চাইল, যাগো লগে সে কোনোদিন ভালো ব্যবহার করে নাই। তাগো মধ্যে সে আশরফিও বিলাইয়া দিল, যাতে তারা হকগলেই খুশি হইতে পারে। রাইতে খাওন দাওয়ানের পর শাহজাদি শাহজাদা সেলিম রে কইল, আমি তৈরি হইয়া আইতাছি, চলো ফিরা যাই। মালেকা উদ্বিগ্ন হইয়া কইল, তুমি কোথায় যাওনের কথা কইতাছ? শাহজাদি লজ্জা পাইয়া কইল, আম্মি যান, আমাগো ঘরে যেখানে আমাগো মুরগি আছে, আর গ্রামে সেই ছোট্ট বাচ্চাটা আমার ভাইয়ের মতন যে ঘুইরা ঘুইরা কাম করে, তার কথা শুইনা বাদশা আর মালেকা হো হো কইরা হাইসা উঠল। অনেক দিন পর মহলের লোকজন তাগো মুখে হাসি দেখতে পাইল। যদিও বাদশা তারে আর দ্বিতীয়বার গ্রামে পাঠায় নাই, বরং মুরগিগুলি সে মহলেই আনায় আনিছিল, যাতে শাহজাদি খুশি হইতে পারে। আর সেই বাচ্চাটা যে বাজার থেকে শাহজাদির লইগা জিনিসপত্র কিনা আনত, তারে বাদশা অনেক উপহার পাঠাইল। তারপর কিছুদিন মহলে কাটাইবার পর শাহজাদা সেলিম শাহজাদিরে লইয়া নিজের রাজ্যে ফিরা গেল, আর দুজনেই আনন্দে থাকতে লাগল। প্রিয় বন্ধুরা, আশা রাখি এই ভিডিওটা ভালো লাগা থাকলে বন্ধুকে শেয়ার কইরা দেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা দেন। দেখা হইতাছে পরের ভিডিওয়ে।